বর্তমান সরকার কিছুই করার দরকার নেই। বর্তমান সরকার আমার পথের বাধা না হয়ে দাঁড়ালেই হলো। প্রথমেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই এই দেশ থেকে কোনো টাকা বানাবো না, কোনো স্যালারি নিব না, এই দেশে কোনো পদক আমি নিব না, এই দেশের কোনো চাকরি আমি করব না। তো ওই 3 কোটি টাকা আমি আমার যারা আমার সহকর্মী বা আমাকে যারা ভালোবাসে বিদেশে আছে সকলের থেকে আমি চাঁদা তুলে একটা চ্যারিটি মডেলে এটা আমি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা গ্রামে 10 কিলো করে আমি বীজ পৌঁছে দেবো। কৃষক রাজনৈতিক দল এখন আমি কিছুক্ষণ আগে একটা কৃষক সমাবেশে গেলাম, তো আমি তাদেরকে সিলেটি ভাষায় বললাম যে আপনারা কিছু খৌকা, তারা কিছুই বলল না। কয়েক হাজার কৃষক সেখানে একেবারে নীরব থাকে। তখন আমি তো একজনকে চেপে ধরলাম যে তোমার এক্ষুনি বলতে হবে, তখন সে মিনমিন করে বলল। মানে কৃষকদেরকে অবমূল্যায়ন করতে করতে আমরা স্তব্ধ করে দিয়েছি। ওই যে আগের সরকার করতো না, একটা জেলে নিয়ে গায়েব করে দিত 10 বছরের জন্য, তারপর বের হয়ে আসার পরে সেই লোক আর মুখ দিয়ে কোনো কথাই বের হয় না, এত ভয় পাইছে। তো আমাদের কৃষকরা অবহেলা এবং বঞ্চনার শিকার হতে হতে তারা স্তব্ধ হয়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা একমাত্র শেরে বাংলা একে ফজলুল হক সাহেব কিছুটা তাদেরকে মুখে ভাষা দিয়েছিলেন, কৃষকের পার্টি, কৃষক প্রজা পার্টি। এটা তো আমার আইডিয়া না, ফজলুল হক সাহেব তো করেছিলেন। তো এই দেশে সব কিছুর পার্টি আছে, কৃষকের পার্টি নাই কেন, তাই না? তো প্রথমেই পার্টি করতে হবে। আমি বিদেশের মানুষ, অনেক দিন বিদেশে চলে গেছি, দেশে আসি, অবশ্যই এই গ্রামকে আমি হৃদয়ে ধারণ করি। আমি বলি রিপাবলিক অফ কানিহাটি, আমার যে সন্নিহিত এলাকা, এটাই আমার দেশ। কাজেই আমি রাষ্ট্রের মধ্যে এসে রাজনীতি করব, আমাকে হয়তো অনেকে বাধা দিবে কি দিবে না আমি জানি না, আমি শিওর না। তবে আমার সহকর্মী অনেক হতে পারে এই দেশে, তাই না? আমার যে রাজনীতি করতে হবে, ক্ষমতায় যেতে হবে, এটা আমার রাস্তা না। এটা আমি প্রথমেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই এই দেশ থেকে কোনো টাকা বানাবো না, কোনো স্যালারি নিব না, এই দেশে কোনো পদক আমি নিব না, এই দেশের কোনো চাকরি আমি করব না। তো এগুলো বলার পরে তো আমি আবার বলবো না যে আমি পার্টি করে আবার পাওয়ারে যাব। আমি অবশ্যই পাওয়ারে যেতে চাচ্ছি, কিন্তু আমি এক ধরনের পিছন থেকে মন্ত্রণা দাতা হতে পারি। আমার যে ভালোবাসা রয়েছে ওইটার কথা বলতে পারি, অন্যরা করবে, তরুণরা করবে। এই যে আমাদের পাশে আছে তরুণ তরুণী, আমরা যারা বয়স হয়েছে আমরা এত কিছু কেন করব? আমরা পিছন থেকে মন্ত্রণা দিব, তারা করবে। ঠিক যেভাবে আমি এখন বিজ্ঞান করি, তাই না? আমি তো এই দেশে এসে একেবারে বিজনেস অ্যাকাউন্ট খুলে কিছু করি। মূলত প্রতিবন্ধকতা যেটা ছিল যে আগের সরকারের আমলে বিড়ি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বিড়ির একজন এক্স ডিজি আছে জীবনকৃষ্ণ বিশ্বাস, সে এটার বিরুদ্ধে অনেক প্রবন্ধ লিখেছিল। বিড়ির ওয়েবসাইটে এটা নিয়ে কুৎসার রচনা করা হচ্ছিল এবং কৃষির সমস্ত লোক তাতে বাহবা দিচ্ছিল। তাদের ভাব ছিল, অনেকে তো পরিষ্কার লিখেই ছিল যে আমি কোনো পদকের লোভে জীবনের সায়ান্নে এসে বাংলাদেশে এসে এগুলো আওয়াজ করতেছি, কারণ আমি একটা পদক চাই। তো দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম থেকে যখন এরকম লেখা হয়, বিদেশিরা আমাকে বললো তুমি এই দেশে যাও না, ওই দেশে তোমার বিপদ আছে, কারণ সমস্ত টপ পিপল বা রিসার্চের লোক মনে হয় তোমার বিরুদ্ধে। তো এখন আমি মনে করি যে ওই সমস্ত লোক জেঠিয়ে বিদায় করা হয়েছে, যারা একটা মানুষ চিন্তা করেন আমার কথা। আমি নিজের খরচে বিজ্ঞান করি, গ্রামে এসে করি, আমি ধানের উৎপাদন বাড়িয়ে বিভিন্ন ভ্যারাইটি তৈরি করেছি, আমি সরকারের থেকে কিচ্ছু চাই নাই, কিন্তু আমি শুধুমাত্র কাজ করছি, এই কারণে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এতখানি বিভৎস ছিল তাদের অবস্থা। বর্তমান সরকার কিছুই করার দরকার নেই। বর্তমান সরকার আমার পথের বাধা না হয়ে দাঁড়ালেই হলো। আমি এইখানে ধান ফলিয়ে, ধানের উৎপাদন করে, ভ্যারাইটি তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি বিদেশে চাকরি করি, আরও চাকরি করব। আমি এই দেশে শুধুমাত্র একটা পরিচ্ছন্ন অবস্থা চাই, যেখানে এক সরকার এবং রাষ্ট্র মানুষের বিরুদ্ধে দাঁড়াবে না, কুৎসার রটনা করবে না। আমি সব সময় মন্ত্রণালয়ের লোকজনকে ডেকে এনে বা এই প্রতিষ্ঠানের লোকজনকে ডেকে এনে, ইউনিভার্সিটির লোকজনকে ডেকে এনে এখানে চা নাস্তা খাওয়াইছি, আমি কি কাজ করতেছি দেখাইছি, আপনারা ভিডিও আছেন দেখবেন। তারা ফিরে গিয়ে একটা ক্ষুদ্র চিঠিও আমাকে লিখে নেয়, তাই না? তো ভবিষ্যতে আমি তাদেরকে ডাকবো না, আমি নীরবে আমার কাজ করে যাব। 87,000 গ্রামে 10 কিলো করে বীজ পৌঁছে দিতে প্রায় 3 কোটি টাকা লাগবে প্রোডাকশন কস্ট, শুধুমাত্র এই বীজগুলোর জন্য করা। তো ওই 3 কোটি টাকা আমি যারা আমার সহকর্মী বা আমাকে যারা ভালোবাসে বিদেশে আছে সকলের থেকে আমি চাঁদা তুলে একটা চ্যারিটি মডেলে এটা আমি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা গ্রামে 10 কিলো করে আমি বীজ পৌঁছে দেবো। এটা আমার এলাকা ছাড়া দেশে এটা ছড়িয়ে পড়ে নাই। ও ভারতে গেছে, ভারত থেকে একজন লিখছে যে তারা এসে মাঠ থেকে এটা নিয়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকায় আমার কানিহাটি ভ্যারাইটি চাষ হচ্ছে। এই ভিডিওটা আমি এই মেসেজটা আমি পেয়েছি ভারতের একজন কৃষকের থেকে, কৃষি টিভি। এই ভ্যারাইটিটা আমি সঙ্গত কারণে চারদিকে ছড়িয়ে দিইনি, কারণ এটা আমি এই মেথডটা আমিই করতে পারি, তাই না? আমি একজনকে বীজ ধরিয়ে দিলাম, সে করতে পারলো না।
তারপরে ফেসবুকে লিখবে যে ওনার এটা হয় না।